ঠিক আছে আপা, ধন্যবাদ আপা। আপনাকে দিব কত? 380 টাকা। দেখেন ঠিক আছে কিনা। ধন্যবাদ বস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে কিন্তু অনেকদিন পরেই বের হইছি রাইড শেয়ার করতে। আজকে হচ্ছে 15 তারিখ আর এখন বাজে হচ্ছে 9টা 25 মিনিট। তো আজকে রাইড শেয়ারের যে কি অবস্থা সেটাই হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর চলেন শুরু করে আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যাত্রীটাকে নিলাম, মোটামুটি 30 মিনিট বসার পর বাধ্য হয়ে যাচ্ছি আর কি। এখান থেকে যাচ্ছি হচ্ছে গুলিস্তানে। দূরত্ব এখান থেকে মোটামুটি 8 কিলোমিটারের মতো, মাত্র 150 টাকায় যাচ্ছি। কারণ আজকাল যে পরিমাণে বাইক আসলে ট্রিপেই পাওয়া যায় না, তাও আবার কন্ট্রাক্টে যাচ্ছি। তো যাই হোক, কিছুই করার নাই, চলেন ওনাকে ড্রপ করি, তারপর দেখি কি হয় আজকে। আহা, হবে না, আমি তো প্রথম ট্রিপ, আপনাকে প্রথম নিয়ে আসলাম, এই জন্য তো আমি বলছিলাম যে আমি আপনাকে প্রথম নিয়ে আসলাম। 50 টাকা আমার কাছে নাই। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো প্রথম যাত্রীকে ড্রপ করার পর আমি হচ্ছে প্রেস ক্লাবের সামনেই চলে আসছিলাম। এখানে এসে মোটামুটি 30 মিনিট বসার পর এখন আরেকটা যাত্রী নিলাম, যেটা হচ্ছে কন্ট্রাক্টের মাধ্যমে আর কি। এই যাত্রী যাবে হচ্ছে বনানীতে, বনানী কবরস্থান রোডে উনি নামবে। দূরত্ব এখান থেকে বলতে গেলে মোটামুটি 8 কিলোমিটারের মতোই হবে। যেহেতু কন্ট্রাক্টে ওনাকে নিয়েছি, উনি হচ্ছে আমাকে 150 টাকা দিবে, যদিও আমি 200 টাকা চাইছিলাম, কিন্তু উনি 200 টাকা দিতে নারাজ, ওনার কাছে নাকি টাকা নাই। তাই উনি হচ্ছে আমাকে 150 টাকা দিবে। তো ওনাকে 150 টাকায় আমি নিয়ে যাচ্ছি। 10 টাকা কি আমার বেশি দিলেন? ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো 2 নাম্বার যাত্রীকে এখন থেকে মোটামুটি 1 ঘন্টা আগে আমি ড্রপ করেছিলাম, তাও আবার বনানীতে। তো ওইখানে ড্রপ করার পর আমি সরাসরি হচ্ছে টিভি গেটে চলে আসছিলাম। এখানে এসে 1 ঘন্টা বসার পর এখন আরেকটা যাত্রী পাইলাম কন্ট্রাক্টে। এই যাত্রী যাবে হচ্ছে আফতাবনগরে। 120 টাকা আমাকে ভাড়া দিবে। দূরত্ব এখান থেকে মাত্র হচ্ছে 4 কিলোমিটার। ধন্যবাদ বস। আসসালামু আলাইকুম। তো যদিও ওনার সাথে কথা ছিল উনি হচ্ছে আফতাবনগরের ভিতরে ঢুকবে, কিন্তু উনি হচ্ছে ইস্ট ওয়েস্টের ঠিক অপোজিটেই নেমে গেছে আর কি, মেইন রাস্তায়। তো যাই হোক, ওনার থেকে 100 টাকা নিয়েছি। 120 টাকার কথা ছিল, কারণ উনি একটু আগে নেমে গিয়েছে এই জন্য আর কি। তো 100 টাকা নেওয়া বাবদ কিন্তু আমার 400 টাকার মতো ইনকাম হয়েছে এখন পর্যন্ত। মাত্র 3টা ট্রিপ দিলাম। আজকাল কিন্তু বাইকে ট্রিপই পাওয়া যায় না। বাইক এই যে রাস্তায় বাইক, মানে মুড়ে মুড়ে বাইক আর বাইক, এই জন্যই হয়তো বা ট্রিপ পাই না আজকাল। লাস্ট কবে যে আমি 1000 টাকা ইনকাম করছিলাম আমার নিজেরই কিন্তু মনে নাই। তো যাই হোক, 3 ট্রিপের মাধ্যমে 400 টাকা ইনকাম করলাম। তো চলেন দেখা যাক আজকে সারাদিনে কত হয়। পেমেন্টটা তো ক্যাশে হবে না বস? পেমেন্টটা তো ক্যাশে হবে। ওকে, থ্যাংক ইউ। এদিক দিয়ে চলে যাবো। তো আগের যাত্রীকে ড্রপ করার পর আমি হচ্ছে ধীরে ধীরে আবার চলে আসলাম টিভি গেটে আর কি। টিভি গেটে এসে মোটামুটি 20 মিনিট বসার পর এখন সারাদিন পরে একটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। পাঠাও অ্যাপটা কিন্তু আমি সেই সকাল থেকেই অন করে রাখছিলাম, আর এখন বাজে হচ্ছে প্রায় 2টা। মাত্র একটা কল পাইলাম, জানি না কেন হচ্ছে কল পাচ্ছি না। তো যাই হোক, এই যাত্রীকে পিক আপ করলাম হচ্ছে স্কোয়ার বিল্ডিং এর এখান থেকে। যাত্রী যাবে হচ্ছে পেন প্যাসিফিক সোনারগাঁ হোটেল, যেটা হচ্ছে কারওয়ান বাজারে অবস্থিত। দূরত্ব এখান থেকে 5 কিলোমিটার দেখাইছে, আর ফেয়ার দেখাইছে বরাবর 100 টাকা। 90 টাকা আসছে। খুচরা হবে কিনা আমার কাছে? 10 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো ওনাকে নিয়ে আসলাম, ওনার হচ্ছে 10 টাকা ডিসকাউন্ট দিয়ে 90 টাকা আসছিল। আসলে পাঠাও অ্যাপ মানুষ ইউজ করে এই জন্যই, মানে ডিসকাউন্ট থাকে দেখেই হয়তো বা ইউজ করে। যে এটা আমি পড়া দিই আপনাদের, যদি, কারণ এটা আপনি করতে পারবেন না, লাগাইতে পারবেন না, এটা আবার ছুঁইটা যায়। ঠিক আছে, আসেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই, আমি ধীরে ধীরে চালাই, আমরা চিন্তা করেন। তো আগের যাত্রীকে এখানেই ড্রপ করেছিলাম। ড্রপ করার সাথে সাথেই আরেকটা যাত্রী পেয়ে গেলাম কন্ট্রাক্টে আর কি। এই যাত্রী যাবে হচ্ছে বাসাবু বুদ্ধ মন্দিরের সামনেই উনি নামবে। ভাড়া দিবে হচ্ছে 120 টাকা। দূরত্ব এখান থেকে মাত্র হচ্ছে 4 কিলোমিটার। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করে দেই। দেন আমার কাছে দেন, আমি খুলেন। ঠিক আছে আপা, ধন্যবাদ আপা।
জি ভাইয়া, আমি তো ব্রিজের গুড়ায়, আপনি কোথায়? জি ভাইয়া, ওইখানে ছিলেন, লোকেশন তো এখানে। আচ্ছা যাই হোক, গুলশান দুয়ে না? ওকে, পেমেন্টটা তো ক্যাশে হবে না ভাইয়া? পেমেন্টটা তো ক্যাশে হবে, বলতেছি পেমেন্টটা তো ক্যাশে হবে। আচ্ছা থ্যাংক ইউ। না, বিকাশে নিলে তো ক্যাশ আউট করতে হয়, আবার 500 টাকার নিচে তো ক্যাশ আউট করা যায় না, এটাই সমস্যা। তো আগের যাত্রীকে আমি ড্রপ করেছিলাম বাসাবো বুদ্ধ মন্দিরের সামনে, ঠিক অপোজিটে এসে দাঁড়াইছিলাম। তারপর মোটামুটি 15 মিনিট দাঁড়ানোর পর আরেকটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে গুলশান 2 আর কি, দূরত্ব এখান থেকে। সো ওনাকে পিক আপ করেছি, চলেন গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলতেছি। দেখতে হবে ভাইয়া, 121 টাকা আসছে, 21 টাকা ডিসকাউন্ট আছে। 500 টাকা তো বাংতি। আচ্ছা দেখি, 121 মাইনাস 500, 380, 200, 300। হ্যাঁ, আপনাকে দিব কত? 380 টাকা। এই যে দেখেন ঠিক আছে কিনা। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাইয়া কি তেজগা না? তেজগা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এসিআই সেন্টার। হ্যাঁ হ্যাঁ। তো আগের যাত্রীকে ড্রপ করার সাথে সাথেই আরেকটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী এখানেই ছিল আর কি, এখান থেকে ওনাকে পিক আপ করলাম, যাবে হচ্ছে তেজগা এসিআই সেন্টার, দূরত্ব এখান থেকে 3 কিলোমিটার, আর ফেয়ার দেখাইছে 83 টাকা মাত্র। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি। 70 টাকা আসছে বস। এই যে হেলমেটটা দিয়ে যান একটু, হেলমেট। ঠিক আছে, থ্যাংক ইউ। তো ট্রিপ কমপ্লিট করলাম এখন পর্যন্ত হচ্ছে। তো এখন পর্যন্ত আমার ট্রিপ কমপ্লিট হইলো হচ্ছে 60টা, আর 60 ট্রিপের মাধ্যমে কিন্তু 830 টাকার মতো ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু 800 টাকা ইনকাম করে ফেলছি। যদিও প্রথম দিকে আমি খুব হতাশ ছিলাম, কারণ ট্রিপ পাইতেছিলাম না। তো যাই হোক, চলেন, দিনের অনেকটা সময় এখনো বাকি আছে, দেখি আজকে সারা দিনে কত টাকা ইনকাম করা যায়। হ্যাঁ হ্যাঁ, টিটি ভাড়া না? এই যে ভাইয়া হেলমেটটা, টিটি ভাড়া বাস স্ট্যান্ড নামবেন ভাইয়া, এটা না লাগাইলে ভাই 2000 টাকা জরিমানা একদম। হ্যাঁ, আমি ব্লগ বানাই, আপনার ভিডিও হচ্ছে। আমার অ্যাকচুয়ালি পেজে ওরকম ভাবে ভিডিও ছাড়া হয় না, আমার একটা ইউটিউব চ্যানেল আছে ছোট মোটো, রাফি আহমেদ ব্লগস। স্টার্ট করলাম ভাই। হ্যাঁ, পেমেন্টটা তো ক্যাশে হবে না ভাই? হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। তো আগের যাত্রীকে এসিআই সেন্টারের ঠিক সামনেই নামানোর পর আমি আবার সরাসরি চলে আসলাম সেই টিভি গেটে। তো এখানে আসতে না আসতেই আরেকটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে টিটিপাড়া বাস স্ট্যান্ডে আর কি, দূরত্ব এখান থেকে 10 কিলোমিটার, আর আমাকে ফেয়ার দেখাইছে হচ্ছে 200 টাকা। সো 200 টাকা দেখাইছে, 200 টাকা কিন্তু আসবে না, 20-30 টাকা ডিসকাউন্ট থাকেই অলওয়েজ, মানে পাঠাও অ্যাপের মাধ্যমে যাত্রীর। সো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর দেখি ফাইনাল ফেয়ার কত আসে। পাইছেন ভাইয়া? অনেক কষ্ট হয়েছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, ভালো থাকুন ভাই, সেফ জার্নি, ভালোভাবে যায়েন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ভাইয়া রাফি আহমেদ ব্লগস, রাফি আহমেদ ব্লগস, সার্চ করে দিব না? এই যে ভাইয়া, এই যে উপরের চ্যানেলটাই আমার। তো আগের যাত্রীকে নামানোর পর আমি হচ্ছে বুদ্ধ মন্দিরের সামনেই বেশ ভালো সময় অপেক্ষা করেছিলাম আরেকটা যাত্রীর জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রকম যাত্রী পাই নাই। আর এখন বাজে হচ্ছে প্রায় 6টা। তো হালকা হালকা কিন্তু শীত পড়ে গেছে ঢাকা শহরে, মানে গায়ে শীত লাগতেছে অলরেডি, এই জন্য হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি। আর রাতের বেলা হচ্ছে বাইরে থাকাটা অনেক রিস্ক হয়ে যায় বর্তমান সময়ে। তো যাই হোক, আজকে আমি মোটামুটি 8টা ট্রিপ কমপ্লিট করেছি, আর 8 ট্রিপের মাধ্যমে কিন্তু আমার 1020 টাকা ইনকাম হয়েছে মোটামুটি 8.5 ঘন্টায়। তো যাই হোক, আজকে এই 1020 টাকার থেকে যদি আমি 220 টাকা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার 800 টাকা থাকে কাটাই কাটাই। আর এই 800 টাকাই হচ্ছে আজকে আমার এই 8.5 ঘন্টা কষ্ট করে ইনকাম। তো গাইস, আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো যাই হোক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।